আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সারুজ্জামান ইমন। পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে। আমি কয়েকদিন যাবৎ আমাদের কে এম হাসান রিপন স্যারের ইডুগো প্ল্যাটফর্মে একটি কোর্স আছে, ডেভেলপমেন্ট ইয়োর এমপ্লয়াবিলিটি স্কিল ফর সাস্টেনেবল ক্যারিয়ার। এই কোর্সটি কিছুদিন আমি করলাম এবং সেখান থেকে আমি কিছু জিনিস আইডেন্টিফাই করলাম যেগুলো একজন শিক্ষার্থী, একজন এমপ্লয়ি বা একজন ছাত্র হিসেবে, কর্মী হিসেবে কতটুকু দক্ষতা থাকা দরকার তা নিজেকে মোটিভেট করে। সেখান থেকে আমি সেলফ অ্যাসেসমেন্ট, এমপ্লয়াবিলিটি, ক্যারিয়ার প্ল্যানিং, হার্ড স্কিল, সফট স্কিল, ওয়ার্কপ্লেস টুলস, জব অ্যাপ্লাই এবং অ্যাটেন্ড দ্য জব ইন্টারভিউ, এইসব সম্পর্কে আমি কিছু ধারণা পাই যেগুলো আমার নিজের মাঝে নতুনভাবে শিখতে এবং বুঝতে সাহায্য করে। এমপ্লয়াবিলিটি আমরা যদি সাধারণভাবে ভাঙি, এমপ্লয় এবং অ্যাবিলিটি এই দুইটার মধ্যে একত্র করা হয় এমপ্লয়াবিলিটি। এমপ্লয় হচ্ছে কর্মী, অ্যাবিলিটি হচ্ছে দক্ষতা। কারণ যদি আমরা দুটো একত্র দেই তাহলে কর্মীর দক্ষতা দাঁড়ায়। কর্মীর দক্ষতা তার নিজের ভাবে কতটুকু এগিয়ে একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারে তার উপরে নির্ভর করে। আমাদের মাঝে কতটুকু দক্ষতা থাকলে আমরা একজন এমপ্লয়ি হিসেবে নিজেকে দাবি করতে পারবো, সেইটুকু আমাদের মনকে, সেলফ অ্যাসেসমেন্টকে আগ্রহ প্রকাশ করে। আমি যদি সেলফ অ্যাসেসমেন্ট ধরি তাহলে আমাকে ধরা যায় একজন মানুষের তার দক্ষতা, তার গুণ, তার সাহস এবং তার উইকনেস এইগুলোকে বোঝায়, যা আইডেন্টিফাই করতে সাহায্য করে। একজন মানুষের তার সবগুলো ক্ষেত্রেই এইগুলো পর্যায়ক্রমে কোনটা বেশি, কোনটা কম এবং কোনটার মাধ্যমে এফোর্ট দিলে ইমপ্রুভমেন্ট করা যায় নিজের প্রতি, তার সেলফ অ্যাসেসমেন্টকে বোঝায়। আমরা যদি এই সেলফ অ্যাসেসমেন্ট করতে পারি তাহলে আমরা একটা সুন্দর ক্যারিয়ার প্ল্যানিং করতে পারবো। একটি ক্যারিয়ার প্ল্যানিং করার জন্য সচরাচর আমরা স্টুডেন্টদের দেখি, তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি হতে চাও, বলা হয় যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তারপরে দেখা যাবে। কিন্তু এটি মোটেও করা ঠিক না। আমরা যখন ইউনিভার্সিটি লেভেলে প্রথম বা দ্বিতীয় বর্ষে থাকি তখন থেকে আমাদের নির্দিষ্ট একটি ক্যারিয়ার প্ল্যানিং তৈরি করা দরকার। কে কোথায় যাব, জব মার্কেট অ্যানালাইসিস করা, ফিউচার কি কি কাজ আসতে পারে সেই সব সম্পর্কে, হার্ড স্কিল, সফট স্কিল সম্পর্কে জানা এবং ওয়ার্কপ্লেস টুলস সম্পর্কে জানা। আমরা এইগুলো কাজ না করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর করতে পারি, যা আমাদের সম্পূর্ণ একটি ভুল ধারণা। ক্যারিয়ার প্ল্যানিং এইভাবে করা উচিত পোর্টফোলিওর মতো, একদিকে না থেকে 2-3 ধাপে নিজেকে ক্যারিয়ার প্ল্যানিং মুভমেন্ট করা, একটিতে না হলে অন্যটিতে ঝাঁপিয়ে পড়া। আমাদের দেশে সচরাচর দেখা যায় যে বেশিরভাগই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যারা পড়ে তারা বিসিএস ক্যাডার বা অন্যান্য জায়গায় যায়। দেখা যাচ্ছে যে বিসিএস ক্যাডারের প্রতি সবার আগ্রহ থাকে, কিন্তু এটি একটা লম্বা সময় যা অনেকের হয়, অনেকের হয় না, যা আমরা সচরাচর বিসিএস কে ধরে থাকি শোনার পরেই। তো যখন আমরা বিসিএস এর প্রতি আগ্রহ থাকি তখন দেখা যায় বিসিএস না হয়, তখন আমরা হাই হতাশ করি, কারণ আমাদের ক্যারিয়ার প্ল্যানিং ছিল একটা। কিন্তু আমরা যদি ক্যারিয়ার প্ল্যানিং অন্যভাবে বা নিজের মতো করে 2-3 ধাপে যদি দক্ষতার সাথে করতে পারতাম তাহলে হয়তো বা এরকম হাই হতাশ দেখতে হতো না। আমি মনে করি একটি ক্যারিয়ার প্ল্যানিং এর গঠন তার আগামী দিনের যাত্রাপথ সহজ করে তোলে, নিজেকে দক্ষতার সাথে কার্যক্রম তৈরি করে এবং নিজেকে মোটিভেট দেয় এবং নিজেকে লিডারশিপ হিসেবে দাবি করে যে আমি কোন পদক্ষেপ করলে কোনটিতে এগিয়ে যাব। ক্যারিয়ার প্ল্যানিং এর মধ্যে সব থেকে দুটি গুরুত্বপূর্ণ হচ্ছে হার্ড স্কিল অ্যান্ড সফট স্কিল। হার্ড স্কিল আমরা ধরতে পারি আমরা আমাদের ইউনিভার্সিটিতে যেসব ক্লাবগুলো করি, প্রোগ্রামগুলো হয় সেগুলোতে জয়েন করা, বিভিন্ন কেস কম্পিটিশন আছে সেগুলোতে পার্টিসিপেট করা। সফট স্কিল হলো আমাদের কমিউনিকেশন, আমাদের টিম ওয়ার্কিং, এগুলো আমরা ধরতে পারি আমাদের প্রধান কাজ, যা আমাদের কমিউনিকেট করতে সাহায্য করে, যা আমাদের এক জায়গায় ওয়ার্কপ্লেসে কাজ করতে গেলে সেখানে মানুষের সাথে কমিউনিকেশন সব থেকে গুরুত্বপূর্ণ এবং তার সাথে দেখা হয় তার বিহেভিয়ার, তার আচার আচরণ সবকিছু, যা সফট স্কিলের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা অনেকেই সচরাচর করি কি যে ক্লাবগুলোতে জয়েন হয় না, ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে এখন না পরে এগুলো নিজেই পারে, এগুলো করলে নিজের একটা সেলফ মোটিভেট পাওয়া যায় এবং নিজের প্রতি আত্মবিশ্বাস জাগে, যা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা যদি
এই ক্যারিয়ার প্ল্যানিং এর মাধ্যমে হার্ড স্কিল সফট স্কিল যদি ধরে থাকি, এরপর আসে আমার ওয়ার্ক প্লেস টুলস, যা আমাদের আগামী কাজগুলোতে কি কি আসতে পারে এবং কি কি ধরনের কাজ হতে পারে সেই সব সম্পর্কে ধারণা রাখা। এখন আমরা ধরতে পারি আমাদের অনেক আগেকার যুগে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটি খুব জনপ্রিয় ছিল, যা পারলে একটি কোম্পানিতে চাকরি দেওয়া সহজভাবে ধরা হয়, কিন্তু যা যুগের সাথে তাল মিলিয়ে এটি অনেক পুরাতন হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে বিভিন্ন টুলস, ক্যানভা, পাওয়ার বিআই, ডাটা অ্যানালাইসিস, এক্সেলের এক্সপার্ট, এগুলো আমরা করে থাকি, যা এখনকার বা আগামী দিনের ক্যারিয়ার টুলস হিসেবে কাজ করতে পারে। এখন আসে আমরা আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে জব অ্যাপ্লাই কিভাবে করব। আমরা আমাদের নির্দিষ্ট মেজর অনুযায়ী জব সেক্টরগুলো আলাদা আলাদা ভাগ করব এবং সেখানে নির্দিষ্ট অ্যাপ্লাই করব। আমরা সেখানে দেখব কি তার রিকোয়ারমেন্ট, কি তার অ্যাবিলিটি, কি তার দক্ষতা, সেই অনুযায়ী কাজ করব। এবং একটি সিভি ড্রপ করার পরে আমাদের যখন ইন্টারভিউর জন্য কল দেবে, তখন আমরা মনে রাখবো আমরা কোন জবের জন্য প্রিপারেশন নিয়েছিলাম এবং কি কি জবের জন্য কার্যক্রম করেছিলাম। বা দেখা যাচ্ছে যে আমি একটা জবের জন্য প্রস্তুতি নিচ্ছি বা সেটা ভুলেই গেছি। আমাদের জব ইন্টারভিউতে অনেক সময় কল আসা হয় এবং বলা হয় যে আপনি এমন জায়গা থেকে বা স্কয়ার ফার্মেসি থেকে আমি বলছি আপনাকে তো একটি জবের জন্য ডাকা হয়েছিল বা আপনি সিভি দিয়েছিলেন। তখন আমরা মেমোরি করতে পারি না যে আমরা কোন জায়গায় জব সিভি দিয়েছিলাম, যা আমাদের দেখা যাচ্ছে যে একটা হওয়া চাকরিও না হওয়া থেকে যায়। কারণ আমি সেই জবের প্রতি যদি অনুগ্রহ যদি না থাকে, তাহলে আমি সেই জবটি পাবো না। এই জন্য আমি মনে করি কোনো কিছু করার আগে পারফেক্ট প্ল্যানিং করা প্রয়োজন, যা আমাদের জীবন গঠনের জন্য এবং জীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য একটি সুন্দর এবং পরিকল্পনার সাথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ধন্যবাদ।